কলিযুগে এআই কি মানব সভ্যতার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে? আর কি মিলে যাবে পুরী জগন্নাথ মন্দিরের ভবিষ্যমালিকার কথা? কারণ স্টিফেন হকিংস থেকে শুরু করে এলন মাস্ক সহ বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা এআই নিয়ে আতঙ্ক। এআই এর যে গডফাদার জিওফ্রে হিন্টন, তিনি গুগল থেকে ইস্তফা দিয়ে দিলেন। কিন্তু কেন? বন্ধুরা, আজকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা দেখছেন সেটা একটা ছোট বাচ্চার মতো আছে, এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নানান রকম রোবট, নানা রকম কুকুর, যুদ্ধের জন্য ড্রোন থেকে শুরু করে রোবট সেনার কাজে, এছাড়া নানা কাজে ব্যবহার করা হচ্ছে এই এআই কে। এবং এমন কিছু এআই মারণাস্ত্র আছে যেটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এর ফলেই বিভিন্ন বিজ্ঞান মহল চিন্তিত যে এখন যদি এআই এর এরকম অবস্থা হয়, কারণ সে ছোট বাচ্চার মতো আছে, যখন এটি অদূর ভবিষ্যতে সুপার ইন্টেলিজেন্টে পরিণত হবে তখন কি হতে চলেছে? তখন কি কিছু বিশ্বের শক্তিশালী মানুষ এই এআই কে ব্যবহার করে মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? কিংবা ভবিষ্যতে এআই এতটাই ইমপ্রুভ হয়ে যাবে যেখানে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে কাকে শেষ করবে, কাকে ভালো রাখবে? কারণ এআই সমস্ত গলা এখন নকল করতে পারে সহজেই। সারা বিশ্বের মধ্যে যখন খুশি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে পারে এই এআই। যদিও বা এর মধ্যে চেতনা নেই, একটা অ্যালগোরিদমে কাজ করে, কিন্তু ভবিষ্যতে বিজ্ঞানীরা এটাও মনে করছেন যে কিছু জৈবিক কোষ যদি তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়, সেই চেতনা স্বরূপের মতো কাজ করবে এআই নিজে নিজে। আর তখনই মানব সভ্যতা ধ্বংসের মুখে পড়বে, আর কয়েক দশক বা কয়েক শতকের মধ্যে। আর ঠিক এই কথাটাই পুরী জগন্নাথ মন্দিরের ভবিষ্যমালিকায় লেখা আছে যে যখন পাপ থেকে অধিকতার পাপ হতে শুরু করবে, তখন কলির যে সময়কাল আছে যেটা কাটতে কাটতে চলে এসে একদম অল্প সংখ্যায় এসে দাঁড়াবে, যেখানে 4,32,000 বছর পেরোনোই লাগবে না, তার আগেই ধ্বংস প্রলয় নেমে আসবে মানব সভ্যতার বুকে, এই পৃথিবীর বুকে। আপনারা কি মনে করেন? অবশ্যই জানাবেন, কারণ ইতিমধ্যেই এআই এখন বাচ্চা অবস্থায় বেকারত্বের বৃদ্ধি ঘটাচ্ছে এবং সারা বিশ্বের মধ্যে জলের সংকট ঘটাচ্ছে। আপনারাই বিচার করুন, সত্যিই কি তাহলে মানব সভ্যতাকে এই এআই ধ্বংস করবে? তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।